আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা দেখব একটি ছবির সম্পূর্ণ কাজ করার পরে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় তাহলে কিভাবে আপনি শর্টকাটে ছবির ব্যাকগ্রাউন্ড অনলাইনের মাধ্যমে খুব দ্রুত পরিবর্তন করবেন। তো এই ছবিটার এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে যাই তাহলে আমি কিভাবে অনলাইনের মাধ্যমে পরিবর্তন করব সেটাই দেখাচ্ছি। তো আমি সর্বপ্রথম একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিব, যে কোনো ব্রাউজার আপনার পিসিতে যেটা আছে। তো আমি গুগলে গিয়ে যদি সার্চ দেই remove.bd অর্থাৎ বিডি, অথবা যদি আমি বিজি দেই, বিজিতে হচ্ছে শর্টকাটে ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে দেখুন যে ওয়েবসাইটটি সরাসরি ওপেন হয়েছে। এটাতে আমি যদি এই ছবিটাকে এখন আপলোড করি, দেখুন আমি এই ছবিটাকে এখন আপলোড করব। ডেস্কটপ সিলেক্ট দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি ছবিটাকে ওপেন করলাম। দেখুন ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পরে এখন ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নাই অবস্থা আছে। তো আমি এই ছবিটাকে এখন যদি পিএনজি ফাইলে ডাউনলোড করি তাহলে আমি এটাকে পিছনের ব্যাকগ্রাউন্ড যেই কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি এখন এটাকে যদি ব্যাকগ্রাউন্ড কোনো কালার ব্যবহার করতে যাই তাহলে এখানে দেখুন উপরে যে অপশনটা আছে, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এখানে বসে বসেও ডিজাইন করতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে দিলাম, দেওয়ার পরে এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্যবহার করার জন্য। তো আমি এখান থেকে কালার চুজ করলাম। এখান থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারেন। তা আমি এটা দিলাম, দেখুন ছবিটা সম্পূর্ণ পিসের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি এটাকে ডান দিলাম, দেওয়ার পর এখন আমি ডাউনলোড এইচডি দিলাম। এখন এই ছবিটাকে আপনি যদি ডাউনলোড করতে যান তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ইমেল সাইন আপ করতে হবে। তো আপনি ইমেল সাইন আপ ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন। এটার জন্য আপনি মাউসের লেফটে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে রাইটে আপনি যদি এখানে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব যদি ক্লিক দেন, দেখুন আমি ক্লিক দিলাম, ছবিটা এখানে ওপেন হয়ে গেছে। তো এটাকে আমি এখান থেকে মাউসের লেফটে দিলাম, সেভ ইমেজ দিয়ে দিলাম। দেখুন ডেস্কটপ সিলেক্ট দিয়ে এখন আমি এটাকে পিএনজি ফাইলে সেভ করে দিচ্ছি। দেখুন সেভ, এই ছবিটা এখন আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। আপনি দেখুন সম্পূর্ণ ছবিটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো আমি এটাকে এখন ফটোশপের মাধ্যমে যে কোনোভাবে এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে এটার আমি পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবো। তো এই কাজটা যদি আপনি হাতে করতে যাইতেন তাহলে দেখতেন এখানে অনেকগুলো শেড মিলছে না বা অ্যাকুরেট হচ্ছে না, কিন্তু অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ অ্যাকুরেটভাবে ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করেছি। তো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।